শীতে সকাল কিংবা বিকালে যদি হয় বা সন্ধ্যায় এই ঘন কুয়াশার মধ্যে যদি হয় গরম গরম ভাপা পিঠা একদম ধোয়া ওঠা, তাহলে তো কথাই নেই। সুপ্রিয় দর্শক, আজকে আমি খেজুর গুড় দিয়ে কীভাবে আপনারা সিদ্ধ চাল কিংবা শুকনো চাল, কারণ আমি দুইটাই দেখাবো, তো যারা একদম নতুন তাদের জন্য আশা করছি ভালো থাকবে, ভালোভাবে বুঝতে পারবেন। তো দুইটাই দেখাবো, এই ফুল রেসিপি দেখুন, সঙ্গেই থাকুন। প্রথমে আমি দেখাচ্ছি, আমি খেজুর গুড় নিয়েছিলাম, এখানে দুইটা এরকম হাফ কেজি ছিল, তো এটা থেকে সামনে একটু রেখে দিয়েছিলাম, পরে এটাও দিয়ে দেবো, টোটাল 1 কেজি গুড় দিব। আর সাথে 2টা নারিকেল দিয়ে আমি একদম একটা ক্ষীর তৈরি করে নিব, কারণ আমার এই নারিকেলটা ডিপ ফ্রিজে ছিল। তো টাটকা থাকলে কিন্তু সাধারণত আমি একসাথে দিয়ে দিই, ভেঙে মানে পিঠাই সরাসরি দিয়ে দিই একটার উপর একটা লেয়ার করে। আর যদি ফ্রিজের নারিকেল হয় সেক্ষেত্রে আমি একটু জাল করে নিই, সেক্ষেত্রে নারিকেলের টেস্টটার সাথে গুড়ের টেস্টটা সুন্দরভাবে কম্বিনেশানে ভিতরের ক্ষীরটা মানে খেতে খুব মজা হয়। তো একটু গরম মশলা দিলাম, দুইটা তেজপাতা দিলাম, আর দারচিনির টুকরা 2-3টা দিলাম, এলাচ 2-3টা দিলাম, দিয়ে এটাকে জাল করে নিচ্ছি। সামান্য একটু প্লেটে দিয়ে পানি দিয়েছিলাম, দিয়ে এটাকে মানে শিরা টাইপের বা যাই ক্ষীর টাইপের যাই বলেন, এটা জাল করে নিচ্ছি। অতিরিক্ত শুকনা করব না, কারণ যেহেতু এটা গুড়, এটা কিন্তু গরম অবস্থা দেখাচ্ছে যে জোলা জোলা টাইপের বা একটু ভিজা টাইপের, আসলে ঠান্ডা হওয়ার পর আর একটু টেনে আসবে। তো প্রথমে আমি দেখাচ্ছি, এটা কিন্তু অলরেডি হয়ে গেছে, আমি নামিয়ে ভাপা পিঠার জন্য রেডি করে নিচ্ছি। এখানে আমি টোটাল শুকনো চালের গুঁড়া 2.5 কাপ নিয়ে নিলাম। এটা আমি ভিজা চালের গুঁড়াই রোদ্রে শুকিয়ে ভাঙিয়ে তারপর কোটে রেখে দিই এভাবে। তো 2.5 কাপের জন্য এখানে প্রায় 1 চা চামচের একটু বেশি পানি দিলাম, মানে লবণ দিলাম। কারণ লবণ দেওয়ার পর লবণটা যা যা টেস্ট অনুযায়ী দেবেন, তবুও মিষ্টি জিনিস যেহেতু ভিতরে দেওয়া হবে অতিরিক্ত লবণটা টানবে না, স্বাদ মতো লবণটা দিবেন। তো এখানে আমি প্রথমে 1 কাপ পানি দিয়ে অল্প অল্প করে পানি দিতে হবে ভাপা পিঠা গুলাটা করার জন্য। তো পরে আমি আরও আধা কাপ নিয়েছিলাম, প্রায় 1.5 কাপ পরিমাণ পানি এখানে লেগেছে। তো শুকনা গুঁড়ি অতিরিক্ত হলেও একটু বেশি লাগবে, আর একটু ভিজা হলে একটু কম লাগবে। এটা যার যার মানে গুলা যখন তৈরি করবেন ভাপা পিঠার জন্য সেটার উপর ডিপেন্ড করে দিবেন, তবে একটা আনুমানিক পানি নেবেন, ইনশাল্লাহ হয়ে যাবে। এখানে আমি 2.5 কাপের জন্য 1.5 কাপ লেগেছে। আর এটা যখন আমি মুট করলে এরকম দলা পেকে আসবে, তখন হচ্ছে এটা অফ করব। অফ করে এটাকে আমরা চেলে নিব। তো চালুনিটা আসলে অনেকে কাপড়ে চালে, অনেকে ঝাঁঝরে চালে। আর আমি অলরেডি চুলায় চলে আসলাম, চুলায় একটা ছোট হাঁড়ি কলস বসিয়ে এভাবে করে কিন্তু বসিয়ে দিলে হবে, আর একটা ঢাকনা দিয়ে ডেকে দিলে হবে। এই মাটির ঢাকনাগুলা মানে ভাপিটার জন্য বানানো, তো সেটা কিন্তু যে কোনো ঝাঁকিতে দিলে বা যে কোনো দিলেও হবে। তবে আবার ঢাকনাতে দিলে যদি একটু আটা দিয়ে মানে একটু চারপাশ দিয়ে প্রলেপটা দিয়ে দেয়, সেই ক্ষেত্রে সময়টা কম লাগবে, গ্যাসের অপচয় কম হবে। যারা সিলিন্ডারে গ্যাস কিংবা মিটার গ্যাসে রান্না করবেন তাদের জন্য বলছি। আর লাইনের গ্যাসও করলেও গ্যাসের অপচয়টা কম হবে, সময়টাও তাড়াতাড়ি হবে, কারণ কোনো দিক দিয়ে যেহেতু ব্যাপার বের হবে না, সরাসরি ঢাকনার ভিতর দিয়ে বের হবে, সেক্ষেত্রে তাড়াতাড়ি হয়ে যাবে। তো যাই হোক, আমি ঝুড়িতে চেলে নিচ্ছি, কারণ ঝুড়িতে চাললে আমার কাছে ইজি মনে হয়, তাড়াতাড়ি হয়ে যায়। এবার আমি দেখাবো ভিজা চালের গুঁড়া। তো ভিজা চালের গুঁড়োটা বাঙানো হয়, সেটা আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো যারা ফ্রিজ থেকে নামিয়ে সরাসরি তৈরি করবেন তাদেরকেও দেখাচ্ছি। এখানেও সেম প্রায় 3 কাপ পরিমাণ দিলাম। তো এটা যেহেতু একটু ফোলা ফোলা, এটাতে কিন্তু একটু শুকনোটাতে একটু বেশি চালের গুঁড়া থাকে, আর শুকনো থাকে পানিটা একটু বেশি লাগে। এটা যেহেতু অলরেডি ভিজা, তাই একটু কমই পানি লাগবে। এখানে 1 কাপ পানি নিয়েছিলাম, তো 1 কাপের চেয়ে একটু কম পানি লেগেছে। মোটামুটি দিতে দিতে পুরো দিব আমি যতটুকু লাগে, আর লবণটাও স্বাদ মতো দিয়েছি। তো দিয়ে এটা আমি হাত দিয়ে অল্প করে করে দিতে হবে। আসলে ভাপা পিঠার জন্য একবারে বেশি দেওয়া যাবে না, আবার একবারে কমও দেওয়া যাবে না। কম দিলে ভিতর দিয়ে কাঁচা থাকবে। যদি কখনো বানানোর সময় আপনাদের ভাপা পিঠার ভিতরে কাঁচা থাকে, সেই ক্ষেত্রে আপনারা যে গুলাটা মানে যে ভাপা পিঠার জন্য যে মিশ্রণটা রয়েছে, সেটা আবারও একটু পানি দিয়ে আবারও চেলে নেবেন, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। তো আর কি, হাত দিয়ে মিশিয়ে তারপরে এভাবে আবারও ঝুড়ির মাধ্যমে চেলে নিচ্ছি। এই ঝুড়িটার মাধ্যমে চাললে আমার মনে হয় যে একটু মানে মিহি দানার মতো বের হয়, প্লাস হচ্ছে তাড়াতাড়ি কাজটা হয়ে যায়। তো এভাবে চেলে নিচ্ছি। তো ভাপা পিঠা কিন্তু চালাচালি আর নারকেল কোড়ানোটাই একটু কঠিন কাজ। আসলে সব কাজটাই কিন্তু বানানোটাই কিন্তু একদম ইজি, যদি আপনার পারফেক্টভাবে এই ব্যাটারটা বা এই যে
উপকরণ রয়েছে সেটা পারফেক্টভাবে রেডি করতে পারেন। দেখুন এত জুসি লাগতেছে এই যে নারিকেল আর খেজুর গুড়ের যে কম্বিনেশনটা রয়েছে সেটা। আর আমার মেয়ে ছেলে তো এমনি হাত দিয়ে নিয়ে খাচ্ছে আর খেজুরের গুড়ের গন্ধে মোটামুটি। আর আমার খেজুর গুড়টা কিন্তু মোটামুটি অনেক ভালো একটা গুড়, এটা ফ্রিজে ছিল। তো যদি অনেক দিন আগে আনা হয় আপনারা ফ্রিজে রেখে দিবেন, দেখবেন ইনশাল্লাহ কিছু হবে না। এরকম বক্স করে রেখে দিবেন, যখন প্রয়োজন তখন নামিয়ে দিবেন। কারণ বাইরে থাকলে অনেক সময় জিনিসটা কোয়ালিটি নষ্ট হয়ে যায়, পায়েসে দিলে অনেক সময় দুধটা ফেটে যায় দুধের জিনিস দিলে। তো মোটামুটি কিছুটা দিয়ে এরকম বাটিতে, মাটির বাটি নিলে একটু তেলের মোছা দিয়ে নেবেন। তেল মোছা দিয়ে নিলে আপনার হচ্ছে নিচ দিয়ে আটার গুঁড়া বা চালের গুঁড়া লেগে যাবে না। তো আর এরকম সিলভারের ঢাকনাও কিন্তু পাওয়া যায়, 10 টাকা করে নেয় দোকানে, ইজিভাবে পাওয়া যায়। তো আমি দুটা রেডি করেই দেখাচ্ছি। তো মাঝখান দিয়ে দিচ্ছি খিরসাটা। তো খিরসাটা দেওয়ার পর আমি আলতো করে চেপে চেপে একদম ভট করে দিব। তো হালকা করে চেপে চেপে দিবেন, অতিরিক্ত চাপার দরকার নেই, তবে হালকা করে একটু দিতে হবে, কারণ না দিলে আবার ভেঙে যাবে যখন দিবেন। তো এরকম পাতলা সুতি ন্যাকড়া দিয়ে দিতে পারেন, এটা অবশ্যই ভিজিয়ে নেবেন, দিয়ে তারপর দেবেন। দেখুন একদম এক পাশ দিয়ে ব্যাপারটা ওঠে। আর আমার গ্যাসের চুলায় একদম হিট কম ছিল, তবুও আমি এটা পারফেক্টভাবে বানাতে পেরেছি, কারণ অনুপাশ দিয়ে কিন্তু হিট যাওয়ার কোনো চান্স ছিল না, একমাত্র ঢাকনা দিয়ে যাচ্ছিল। আর ঢাকনা দিয়ে ডেকে দিয়েছিলাম, পানিটাও বলক চলে আসছিলো। আর মিনিট খানেকের আগে কিন্তু আমার পিঠাগুলো অলরেডি হয়ে যাচ্ছিল। আলহামদুলিল্লাহ প্রত্যেকটা পিঠা এত সুন্দর হয়েছিল, খেতে অনেক টেস্ট হয়েছিল। আর ফ্রিজের নারিকেল থাকলে আপনারা এইভাবে খিরসাটা তৈরি করে তারপর দিবেন, দেখবেন অনেক মজা লাগবে। আর যদি সরাসরি নারিকেল হয় সরাসরিও দিতে পারেন, কারণ গত বছর শীতে কিন্তু আমি সরাসরিটাই দেখিয়েছি, আমার চ্যানেল অলরেডি আছে। আর এভাবে তৈরি করতে পারেন যদি আপনাদের ফ্রিজে নারকেল থাকে বা একটু দেওয়াটা ঝামেলা মনে করেন, এভাবে দিয়ে দিবেন, ইনশাল্লাহ খুব টেস্ট হবে আর খেতেও মজা লাগবে। দেখুন দেখতেও সুন্দর লাগবে। যেহেতু আমার নারকেলটা অনেক দিনের ফ্রিজে ছিল, আমি এভাবে প্রসেস করে দিলাম। তো আলহামদুলিল্লাহ খুব মজা ছিল, আর প্রত্যেকটা পিঠাও খুব সুন্দর ছিল। আর আসলে বাবা পিঠা কিন্তু গরম গরম ধোয়া ওঠা বাবা পিঠাটাই মজা আলাদা। তো পিঠা বানানোর সময় কিন্তু অনেকগুলো পিঠা অলরেডি খাওয়াই ফেলছিলাম, এগুলাই শেষ পর্যন্ত ছিল, শেষ পর্যন্ত আপনাদের দেখাচ্ছি, কারণ আমি কিন্তু অনেকগুলো চালের গুঁড়া দিয়ে পিঠার জন্য রেডি করেছিলাম। তো ভিতর বাইরে সুন্দর পারফেক্ট ছিল, একটা করে চুলার থেকে শেষ পিঠাটা নামিয়ে এনে দেখালাম। তো গরম গরম ভেঙে দেখাচ্ছি, দেখুন ভিতরটা কত জুসি। আর আমার বাচ্চারা তো খুব এই গুড়টা নারিকেলটা খাওয়ার জন্য বাবা পিঠা পছন্দ করে। তো কার কার এই বাবা পিঠা পছন্দ অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন, আপনাদের কেমন লেগেছে এই রেসিপিটি অবশ্যই জানাবেন। ইনশাআল্লাহ আপনাদের নতুন নতুন রেসিপি শেয়ার করবো, সবাই সাবস্ক্রাইব করে আর চ্যানেল পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।